আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের 2 আসনের এমপি শামা ওবায়েদ। তিনি কিন্তু এখন বক্তব্য রাখছেন নগরকান্দা থানা চৌধুরীসদী ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান ছিলেন যে সাহেব ফহির, তিনি কিন্তু 2-1 দিন আগে ইন্তেকাল করেছেন। তারই বাড়িতে তিনি কিন্তু বক্তব্য রাখছেন সবার উদ্দেশ্যে, জাতির কাছে এবং দেশবাসীর কাছে তিনি কিন্তু এবং গ্রামবাসীর কাছে দোয়া চাচ্ছেন এবং সাহেব ফহিরের জন্য। তিনি কিন্তু বর্তমান চেয়ারম্যান ছিলেন, আপনারা সবাই কিন্তু জানেন। আর সেখানেই কিন্তু তিনি বক্তব্য রাখছেন শামা ওবায়েদ। আর এই বক্তব্যে তিনি যা যা বলেছেন সেই সম্পূর্ণ ভিডিওগুলো এবং কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। আর বক্তব্যগুলো অনেক সুন্দর হয়েছে এবং তিনি যে বক্তব্য রেখেছেন আমাদের যে গ্রামবাসীর এবং নগরকান্দা থানার যে তার প্রত্যাশা, এবং তিনি যে চান যে সবাই কিন্তু জনগণে একসাথে কিন্তু আমরা এখানে বসবাস করতে চাই, কার সাথে দলাদলি নয়। প্রতিটা দলে কিন্তু আমরা একসাথেই কাজ করব, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তিনি এই বক্তব্যে কথা বলেছেন। আমরা তার বক্তব্য কিন্তু এখন শুনবো বাকি অংশে। এই ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম আমার বাবা বেঁচে থাকতে উনি সহযোগিতা করেছেন, কাজ করেছেন। আপনাদের পাশে ছিলেন। আপনারা যারা আমার ডানে বায়ে আছেন চৌধুরীসদী ইউনিয়নের, আপনারা বেশিরভাগই যেই দলই করেন না কেন, আপনারা ভিন্ন দল করলেও কিন্তু ওবায়দুর রহমান সাহেবের সাথে আপনারা আছেন। তো সেই জায়গাটায় আমি বলবো যে এখন আমাদের যেহেতু দেশে একটি নতুন সরকার এবং চৌধুরীসদী ইউনিয়নে আমি যারা এই বাড়ির যারা ছেলেরা আছে, তাদের বক্তব্য রাখবো, আরও যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সকলে মিলে সাহেব ফকির চাচার এই চলে যাওয়া, এটা পূরণ হবে না। ওনার জায়গা কখনো পূরণ হবে না। ওনার রেখে যাওয়া কাজ, উনি যা যা করেছেন এই ইউনিয়নের জন্য, এই গ্রামের জন্য, অন্য এলাকার মানুষের জন্য, এগুলো এই ধারাবাহিকতা আমরা অবশ্যই রক্ষা করতে পারি। এই ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি, আমরা যেন মানুষের পাশে থাকি, জনগণের পাশে থাকি, মানুষের সেবা করি। ভিন্ন দল করার জন্য, ভিন্ন মত করার জন্য, ভিন্ন ধর্ম হওয়ার জন্য আমরা যেন কারো উপর কোনোরকম নির্যাতন না করি। এটাই ওবায়দুর রহমান সাহেবের শিক্ষা, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা, এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা। আমি আর কথা বাড়াবো না। আমি তোমাদের বোন হিসেবে তোমাদের সবসময় আমি তোমাদের পাশে আছি, থাকবো। এবং আমি আশা করবো যে এই অর্থনীতি গ্রামের সকলে এই পরিবারের